নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। শখের বসে ভিডিও এডিটিং শিখি এর পঞ্চম পর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি তরঙ্গ রায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি ভিডিওর কালার কারেকশন নিয়ে আলোচনা করব। তো আসুন দেখি কিভাবে ভিডিওর কালার কারেকশন করা হয়। গত পর্বে একটা প্রজেক্ট করেছিলাম, নাম দিয়েছিলাম টেস্ট প্রো। আশা করি সবার কাছে সেটা আছে এবং আপনারা সেটাই ওপেন করুন। এখানে প্রথমে আমাদের ভিডিও ইম্পোর্ট করে নিতে হবে। এটাই নিলাম, একটা ভিডিওই নিলাম। দেখুন ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই দিকে এসে একটু অন্ধকার হয়ে গেছে ভিডিওটা। আমাদের এটাই ঠিক করতে হবে। দেখি কত দূর পর্যন্ত অন্ধকার। আমাদের এই পর্যন্ত নিতে হবে। কাটলাম কিবোর্ড থেকে সি দিয়ে, আর নিতে হবে এখান থেকে এইটুকের কালার কারেকশন করব। তো এই জন্য আমাদের ইফেক্ট প্যালেটে যেতে হবে। এখান থেকে ভিডিও ফিল্টার থেকে কালার কারেকশন। কালার কারেকশনের অনেকগুলো ফিল্টার আছে, যেমন 3-ওয়ে কালার কারেকশন, কালার ব্যালেন্স, কালার হুইল, মনোটোন, ওয়াইইউভি কার্ভ। তো প্রাথমিকভাবে কালার ব্যালেন্সটাই আমরা ইউজ করব। কালার ব্যালেন্স ক্রোমা অপশনটি ভিডিওতে এটাকে একদম সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যাবে, আবার অনেক বেশি কালার দেওয়া যাবে। তো আমাদের এটার তেমন প্রয়োজন হবে না, এখানে স্বাভাবিক কালারই আছে। এখান থেকে আমার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে হবে। ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা আমি 20-এর মধ্যে রাখলাম। এখন দেখুন স্পষ্ট হচ্ছে না, এই জন্য আমার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে হবে। সামান্য বাড়িয়ে দিলাম। তবে এখান থেকে যদি 5 করে দেই, 5 করে দিলে অনেক বেশি হয়ে যায়। 5-3 করে, আমার মনে হয় 3ই বেটার। দেখুন এখান থেকে ব্লু যদি আমরা 2 করে দেই, আমার মনে হয় ভালো লাগবে একটু। আর গ্রিন যদি 2 করে দেই, ভালোই লাগবে। এই হলো কালার কারেকশনের অপশন। এখানে একটু অন্ধকার, একটুখানি অন্ধকার আছে, এই পর্যন্ত নিতে হবে। কেটে নিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এইখানে কালার কারেকশন করতে আমাদেরকে একটু কে ফ্রেম ইউজ করতে হবে। এটা একটু একটু সরায় রাখি এইদিকে। সেভ করে নিলাম। এই ফুটেজটিতে কালার কারেকশন করতে হলে আমাদেরকে এখানে কি ফ্রেম ইউজ করতে হবে, কেননা দেখুন এখানে একটু বেশি অন্ধকার। আবার এইখানে এই ফ্রেমে দেখুন যথেষ্ট আলো আছে। এইখানে যদি আমরা ব্রাইটনেস বাড়িয়ে দেই, তাহলে এই যে গাছের পাতা, ডালপালাগুলো, এগুলো দেখা যাবে না।
এজন্য আমাদেরকে এখানে কি ফ্রেম ইউজ করতে হবে। তো আমি দেখাচ্ছি সেটা। কালার ব্যালেন্স হ্যাঁ নিচ্ছি। এর জন্য এটাকে একটু বড় করে নিতে হবে কি ফ্রেম ইউজ করার জন্য। এই পর্যন্ত আসছে, আচ্ছা ওকে দিলাম। এখন ঠিক আছে। এই কি ফ্রেমের জন্য আমাদের এই যে চেক বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। দেখুন কি ফ্রেম ইনেবল হয়ে গেছে। এখন যদি অ্যাড অথবা ডিলিট চাপ দিলাম, দেখুন এই যে কি ফ্রেম বসে গেছে টাইমলাইনে। আবার এইটা এইখানে বসাইতে হবে, একটা ফ্রেম সরিয়ে নিয়ে। হ্যাঁ, এখানে দিলাম, ব্যাস। এইখানে একটু বেশি অন্ধকার, তো এখানে যদি ব্রাইটনেস বাড়িয়ে দেই, ব্রাইটনেসটা আমি এখান থেকে 25 করে দিলাম, আর কন্ট্রাস্টটা আমি যদি 5 করে দিলাম। 5 দেখেন 3ই মনে হয় বেটার লাগবে। হ্যাঁ, 3ই ভালো লাগবে। এখানে 20 কম হয়ে যায়, 25ই ভালো থাক। আর এখান থেকে ব্লুটা যদি -2 করে দেই, গ্রিন দিলাম 2, বাস। তো দেখুন কি ফ্রেমের যেটা কাজ, আমি এই কি ফ্রেমগুলিতে কালার দিলাম, ব্রাইটনেস দিলাম 25, কন্ট্রাস্ট দিলাম 3, গ্রিন 2 দিলাম, আর ব্লু দিলাম -2, অর্থাৎ ইয়েলো দিলাম 2। তো দেখুন এই ফ্রেমে কিন্তু সেটা থাকতেছে না, এই ফ্রেমে স্বাভাবিকটাই থেকে যাচ্ছে, সবগুলো 0 0। কিন্তু এইদিকে দেখুন ধীরে ধীরে ব্রাইটনেসটা বাড়তেছে যখন প্রথম দিকে আসতেছে। এই দেখেন, এই দেখেন বাড়তেছে। দেখেন এখানে যথেষ্ট অন্ধকার ছিল, দেখাচ্ছি আমি। এই যে টিক চিহ্নটা উঠাই দেন, এই দেখেন এখানে যথেষ্ট অন্ধকার ছিল, টিকটা আবার বসাই দিলাম, এই দেখেন। তো প্রথম ফ্রেমে আমরা কালার দিয়েছি, এখানে যথেষ্ট অন্ধকার ছিল, কিন্তু শেষ ফ্রেমে আমরা কোনো কালার দেইনি, কেননা এখানে কালার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখানে যথেষ্ট পরিমাণ কালার ছিল। এটাই হলো কি ফ্রেম ইউজ করে কালার কারেকশন করা। আপনারা যখন প্রফেশনাল অথবা শৌখিন যেভাবে ভিডিও এডিটিং করেন না কেন, তা দেখতে পারবেন ভিডিওতে সব সময় একই রকম কালার নাও আসতে পারে। এটা অবশ্য অনেকটা নির্ভর করে ভিডিও ক্যামেরার উপর, আবার পারিপার্শ্বিক অবস্থার উপর, আশেপাশে পরিবেশের উপর। কোথাও অন্ধকার, কোথাও আলো কম, কোথাও আলো অনেক বেশি, এটা অনেকটা ক্যামেরার উপর নির্ভর করে এই ভিডিওর কালার কারেকশন। আবার কখনো লাইটের উপর নির্ভর করে, বিভিন্ন কারণে ভিডিওতে কালার এরকম কালারের কম বেশি হয়, আলোর কম বেশি হয়, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক ইফেক্টের কারণে আর কি কালার, ভিডিওর কালার অনেক কম বেশি হয়। সেক্ষেত্রে আপনাদেরকে এভাবেই কালার কারেকশন করে নিতে হবে। তবে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে কি ফ্রেম ইউজ করেই কালার কারেকশন করতে হবে, কেননা সব সময় সব জায়গায় কালার সঠিকভাবে হয় না। বললাম যেটা, এটা তো আমি করে নিয়েছি, সরি, পিছাই দিতে হবে একটু, ব্যাস। এটা নামিয়ে নিলাম, ব্যাস। এখানে দেখুন আলো অনেক কম, এখানে অনেক কম, আবার এইখানে প্রথমে দেখুন স্বাভাবিক। এক্ষেত্রেও আপনাকে কি ফ্রেম ইউজ করেই কালার কারেকশন করতে হবে। আবার দেখুন এই ক্লিপ থেকে এই ক্লিপের কালার একটু বেশি লাগতেছে। এটা যদি কমাই দিতে যাই, এখানে ক্রোমাটা একটু কমাই দিতে হবে, -2 করে দিলাম।
এখন দেখি, তারপর একটু বেশিই লাগতেছে, আর একটু কমিয়ে দেই দেখি। -2 -5 দিলাম। এখন অনেকটা কাছাকাছি চলে আসছে। এখন এটা ঠিক করার জন্য এখানে একটা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করলে অনেক ভালো হয়, সেটা হলো ডিসলভ। এটা আমি এখানে ইউজ করলাম। এখন দেখুন ওটা আর বোঝা যাবে না, 2 ক্লিপের কালারের কম বেশি ওটা আর বোঝা যাবে না। এই দেখুন সুন্দরভাবে মিশে গেছে। আমার 2 করে দিতে হবে, বাস। সেভ করে নিলাম। তো ভিউয়ার্স, এই হলো কালার কারেকশন। এভাবেই ভিডিওর কালার কারেকশন করতে হয়। ভিডিওর কালার কারেকশনের উপর ভিডিওর কোয়ালিটি অনেকটাই নির্ভর করে। এখানে আমি শুধু বেসিক স্টেপগুলো দেখালাম, কিন্তু আপনারা যখন রিয়েল লাইফে প্রফেশনালি কাজ করবেন তখন আপনাদেরকে এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখুন এইখানে আলো অনেক কম আছে, এই যে গাছপালার যে ছায়াটা, শ্যাডোটা পড়ছে এইখানে অন্ধকার, এই অনুযায়ী যদি ব্রাইটনেস বাড়িয়ে দেন, যদি কালার বাড়িয়ে দেন, তো এটা একদম পুড়ে যাবে, এটা তখন আর স্বাভাবিক থাকবে না এই জায়গাটা। এই জন্য এই বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। এই যে ভিডিওটা দেখুন, মুখের মধ্যে আলো অনেক কম, কিন্তু পিছনে দেয়ালের আলোটা অনেক বেশি। এর এই ফেসের যে লাইটটা, এটা যদি একটু বাড়িয়ে দিতে চান তো দেয়ালের লাইট অনেক বেশি হয়ে যাবে, ওটা পুড়ে যাবে। দেখাচ্ছি। এই দেখুন, কন্ট্রাস্ট যদি আমি একটু বাড়িয়ে দেই, দেখুন ওটা প্রায় অনেক খারাপ অবস্থা, পুড়ে গেছে, ওয়াল বোঝাই যাচ্ছে না, যে পিছনে সাদা কালারের মতো দেখা যাচ্ছে। এই জন্য কমিয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। ব্লুটা বাড়িয়ে দিলাম, 5 করে দিলাম, ব্যাস। গ্রিনটা যদি 2 করে, 1 করে দিলাম গ্রিন। এখন দেখুন মুখের যে শ্যাডোটা ছিল, যে ছায়াটা ছিল, মুখের যে আলোটা কম ছিল, এটা আমি বাড়িয়ে দিয়েছি, কিন্তু পিছনের যে অংশটা, দেয়ালটা, এটা আর সে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই দেখুন এখন বোঝা যাচ্ছে, কিন্তু মুখের যে লাইটটা, এটা অন্ধকার চলে আসছে। তো ভিডিও এডিটিং করার সময় অথবা ভিডিও ক্যাপচার করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে ভিডিওটি সঠিকভাবে উঠে। আবার এডিটিং করার সময়, কালার কারেকশন করার সময় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, যাতে ভিডিওর কোনো অংশ খারাপ না হয়। এইখানে দেখুন, এই যে চোখের নিচে লাইটটা একটু বেশি পড়ছে, এখানে দেখুন সাদা হয়ে গেছে, পুড়ে গেছে আর কি। এটাও আপনাদেরকে দেখতে হবে। এই ভিডিওটাতে কালার কারেকশন করতে হলে কি ফ্রেম ইউজ করতে হবে। এছাড়াও 3-ওয়ে কালার কারেকশন আছে, কালার হুইল আছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হলো ভিডিওর কালার কারেকশন। এভাবেই ভিডিওর কালার কারেকশন করা হয়। তো ভিউয়ার্স, আজকের পর্বে দেখলাম কিভাবে ভিডিওর কালার কারেকশন করতে হয়। আগামী পর্বে বিভিন্ন প্রকার ভিডিও ফিল্টার ও টাইটেল মিক্সিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, টিউটোরিয়াল কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।